written in those far off days. Fortunately, we have some things which tell us a great deal as well as the most of as a book would have. We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. These and the other things are not books on the earth, early story. And the real way to understand the story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. You will, I hope, soon begin to learn how to read this story from mountains and rocks. Imagine how fascinating it is. এই পুরো প্যারাগ্রাফটাতে জওয়াহরলাল নেহেরু তার নিজের মেয়েকে বলছে যে যখন অনেক দিন আগে যখন মানুষ এক্সিস্ট করতো না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীর ওপরে, তখন তো কোনো বই ছিল না। দেন হাউ ডু উই ফাইন্ড হোয়াট হ্যাপেন্ড দেন? আমরা কিভাবে বুঝতে পারি যে তখন সেই সমাজে সেই সময় কি কি হচ্ছিল? আমরা সেটা ভাবি, সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং, এবং সেটাকে খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা নিজেদের ভাবনা কল্পনা করতে পারি। তারপরে কি বলছেন লেখক? দিজ আর দ্য আদার থিংস। আমরা কীভাবে নেচারের ব্যাপারে কিভাবে জানবো? নেচারের সঙ্গে যদি আমরা নিজেরাই আত্মস্থ হই তাহলেই কিন্তু শুধুমাত্র বই পড়ে কিন্তু সব কিছু জানা যাবে না। আমরা যদি নেচারের কাছাকাছি যাই, আমরা যদি নিজে হাতে হাতে যে কাজগুলো শিখবো সেই কাজের কিন্তু মনে থাকবে আরও বেশি করে, ভুল ভ্রান্তি কীভাবে হবে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। যেমন ইউটিউবে আমরা অনেক রান্না দেখি, বইতে অনেক রান্না পাওয়া যায়, টিভিতে অনেক রকম শোজ চলে যেখানে রান্না দেখায়, কিন্তু যখন আমরা হাতে হাতে সেই রান্নাগুলো করব তখন তো আমরা বুঝতে পারবো যে এটা এতটা দিতে লাগবে, এই জিনিসটা এইরকম হবে, এইভাবে আমরা করব। জিনিসটা করতে গেলে তখন কিন্তু একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হয়। অনেক জায়গায় যখন আমরা চাকরি করতে যাই তখন কিন্তু আমাদেরকে এটা বলা হয় যে কত বছরের এক্সপিরিয়েন্স আছে। আমরা তো মনে কর গ্র্যাজুয়েশন পাস করেছি, মাস্টার্স করেছি, টিচার্স ট্রেনিং করেছি। ট্রেনিং যখন করা হয় আমাদেরকে এটা বলে দেওয়া হয় যে কিভাবে সামলাবে, কিন্তু সেই পরিস্থিতিতে আমি কিভাবে নিজের মেন্টালিটিটা রাখবো, কিভাবে আমি সেটাকে সেই আমার যে পড়াশোনাগুলো সেইগুলোকে ইউজ করে আমি কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করব, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু অনেক সময় আমরা অনেক রকমভাবে জিনিসটা আরও সুন্দর করে নিজের মতন করে উপলব্ধি করতে পারি, আর খুব ভালো মতন সেটা আমাদের রপ্ত হয়ে যায়। Every little stone that you see lying on the road or on the mountainside may be a little page in the nature's book. তুমি রাস্তাঘাটে যখন তুমি দেখছো একটা ছোট পেবল মানে হচ্ছে পাথর কিংবা রক এখানে বলা হয়েছে, তাহলে কিন্তু সেই রক তুমি যত দেখছো, তুমি সেটাকে হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করলে, দেখলে সে কতটা মসৃণ কিংবা খড়খড়া, তাহলে তুমি কি করলে একটু নেচারের ব্যাপারে জানতে পারলে যে হ্যাঁ পাথর এরকমই হয়। কিন্তু পিকচারে যখন আমি দেখি তখন কি আমি এইভাবে দেখতে পারি? আমি এভাবে দেখতে পারি না। If you only know how to read it, to be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabets. So also you must learn the alphabet of nature before you read her books of stones and rocks. Even now perhaps you know a little how to read all these things. If you see a little round shiny pebble, does not tell you something? How did it get round, smooth, shiny without any corners or rough edges? If you break a big rock into small pieces, each bite is rough and has corners through edges. It is not at all smooth, round pebble. How then did the pebbles come so round and smooth and shiny? যখন আমরা একটা বড় পাথরকে
তখন এই যে টুকরোগুলো থাকে সেই টুকরোগুলো কি এত মসৃণ থাকে, এত কি একটা গোলাকার এরকম কি থাকে না। সেটা কি করে ঘষা খেতে খেতে এখানে ঘষা খাচ্ছে, ওখানে নদীর সঙ্গে ভেসে যাচ্ছে, সেই ওই ঘর্ষণের জন্য তার একটা নিজস্ব রূপ ধারণ করে ফেলে। সে এত ধাক্কা খেতে খেতে, সেরকমই মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তার কিন্তু উইজডম আসে, সে তত বুঝতে পারে। একটা মানুষ যেরকম তোর মা প্রথম দিন যেরকমভাবে রান্না করেছিল, এখন কি সেই রকম রান্না করে? আরও সুন্দর করে, আরও ভালো করে রান্না করতে পারে। সেই রকমই জিনিসটা হয়। Probably it rested in some mountain sides. It came, the rain washed it down to the little valleys where it found the mountains stream and which pushed it and till it break over the rivers. And the little rivers took into the big rivers and all it rolled in bottoms of the river and its edges were worn away and rough surfaces made smooth and shiny and it became the pebble that you are seeing now. However, the river left in between the food and it. If the river has carried it on, it would have been a smaller and smaller till at last it would become a grain of sand and joined its brothers and seaside of making the beautiful beach where the children can play and make castles out of the sand. এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটাতে বলা হয়েছে ইন্দিরা গান্ধীকে আমাদের প্রাইম মিনিস্টার ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহেরু, উনি ওনার মেয়েকে সেই শিক্ষাটা দিচ্ছে যে আমরা যত নিজেকে জানবো, যত নেচারকে আমরা যত সুন্দর করে জানবো, সেই রকমভাবেই কিন্তু জিনিসটা হয়ে আসবে। এই নয়, তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ। সেটাই কিন্তু উনি নিজের গল্পের থ্রু দিয়ে ওনার মেয়েকে বলতে চাইছে যে তুমি যত প্র্যাকটিস করবে, তুমি যত জানবে, সেই রকমই তোমার এক্সপিরিয়েন্সটা হতে থাকবে। এবার এখানে কিছু কিছু ওয়ার্ড নেস্টের মধ্যে কিছু ওয়ার্ডস আছে যেটার মিনিং আছে, আর তারপরে অ্যাক্টিভিটি 5 আছে। অ্যাক্টিভিটি 5টা আমি বলে দিচ্ছি। ফেয়ারি টেলস আর রিচ ইন ইম্যাজিনেশন। এটা ট্রু না ফলস? ইম্যাজিনেশন মানে হচ্ছে চিন্তা ভাবনা। উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। দ্য অ্যালফাবেট ইন নেচার ইজ লাইক হিন্দি অর ইংলিশ অ্যালফাবেট। এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু বইয়ের ভেতরেই আছে, সেটাকে তো বুঝে নিয়ে আমাকে আনসারটা দিতে হবে। যত নিজে করবার চেষ্টা করবে তত তুমি নিজে বুঝতে পারবে। যে সেন্টেন্সটা বুঝতে পারবে না সেটা আমাকে বলবে। নো বুক কুড হ্যাভ রিটেন ইন ওল্ডার টাইমস বিকজ, কেন, ইজ এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ইন ওয়ান। আ স্মল পেবল ইজ ডেফিনেটলি আ পার্ট অফ আ বিগ রক। এইভাবে জিনিসটা করতে হবে। তো আমি বলবো অ্যাক্টিভিটিস 5 and 6টা একটুখানি আমাকে করে দেওয়ার জন্য। আজকে স্টোরি রাইটিংটা করিয়ে দেব। স্টোরি রাইটিং আদিত্যর হয়ে গেছে, করিয়ে দিচ্ছি। উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন আউটলাইন্স, এখানে ডেভেলপ আর রিডেবল স্টোরিজ। এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 1। দেখ, দ্য মাইস ইন আ হাউস ডট 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 afraid of the cat holding a meeting dot 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 dot. One proposes to tie a bell round the cat's neck dot dot dot. All agree. Who is to bell the cat? No mouse offers. The cat appears. All run away. এখানে যেভাবে ঘটনাগুলোকে দেওয়া আছে পরপর, সেই ঘটনাগুলোকে পরপর রেখে তোকে একটা গল্প বানাতে হবে, একটা গল্প ফ্রেম করতে হবে। এই গল্পটা সাধারণ ক্ষেত্রে আমরা শুনেই থেকেছি, ছোটদের ক্লাসে, মরাল স্টোরিজ ক্লাসে এই গল্পটা থাকে। এই যে গল্পটা সাধারণ ক্ষেত্রে আমরা দেখেছি যে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এটা একটা প্রভাবও চলে আসছে বাংলায়। মাইস ইন আ হাউস, মাইস হচ্ছে মাউসের প্লুরাল। মাইস ইন আ হাউস, একটা বাড়িতে কিছু
ইঁদুর আছে। তারপরের পয়েন্টটা কি আছে? অ্যাফ্রেড অফ দ্য ক্যাট। অ্যাফ্রেড অফ দ্য ক্যাট, সেই বাড়িতে তাহলে নিশ্চয়ই একটা বেড়ালও আছে। হোল্ড আ মিটিং, যেহেতু বেড়ালকে ভয় পাচ্ছে সেই জন্য তারা সবাই মিলে একটা বসে মিটিং করলো। ওয়ান প্রপোজেস, ওর মধ্যে যে কোনো একটা বেড়াল প্রপোজ করলো, মানে ঠিক করলো কিংবা প্রস্তাব দিল যে বেড়ালের গলায় যদি একটা ঘণ্টা বাঁধা যায়। তারপরের ঘটনাটা কি হলো? অল অ্যাগ্রিড, সবাই কিন্তু সহমত হলো। এরপরে এলো হু ইজ টু বেল দ্য ক্যাট, এবার বেড়ালের গলায় কে ঘণ্টা বাঁধবে। এইটাই ছিল বুদ্ধি, যে এই বুদ্ধিটা দিয়েছে। নো মাউস অফার্স, কোনো মাউস সামনে এগিয়ে এলো না যে সে এই কাজটা করবে। দ্য ক্যাট অ্যাপিয়ার্স, ক্যাটটা এলো। অল রান অ্যাওয়ে, মানে যেখানকার কাজ সেখানেই পড়ে রইল। ঘটনা কিন্তু এই রকম, এইভাবে জিনিসটা হচ্ছে। এরপরে পরের স্লটে আমি গল্পটা দেখাচ্ছি। ওয়ান্স দ্য মাইস লিভিং ইন আ সার্টেন হাউস ওয়ার ভেরি আনহ্যাপি। গল্পটা এইভাবে শুরু করতে হবে। প্রত্যেকটা জিনিসের শুরু করতে গেলে তাকে একটা বাঁধন দিয়ে শুরু করতে হবে। খুব অনেক দিন আগেকার ঘটনা হলে ওয়ান্স দ্য মাইস লিভিং ইন আ সার্টেন হাউস, কিংবা ওয়ান্স আপন আ টাইম, লং আগো দেয়ার ওয়াজ, এই যে ফ্রেজগুলোকে ইউজ করতে হয়। দ্য কজ অফ দিস ওয়ারি ওয়াজ দ্যাট দেয়ার ওয়াজ আ ক্যাট। কজ মানে কারণ, তাদের চিন্তার কারণ কী ছিল? সেখানে একটা বেড়াল ছিল। হু ইউজ টু কিল দ্যাম রেগুলারলি, যে কী করতো? রেগুলারলি তাদেরকে মেরে ফেলছিল। অ্যাট লাস্ট দে হেল্ড আ মিটিং, কথার মধ্যে ছিল দে হেল্ড আ মিটিং, সি হাউ দে কুড গেট রিড অফ দ্য ক্যাট। দ্য মাউস সেড দ্যাট দে শুড লিভ দ্য হাউস। এই যে এই ঘটনাগুলো কিন্তু বাড়ানো হচ্ছে, গল্পটার মধ্যে সামঞ্জস্য রেখে কিছু কিছু ঘটনা অ্যাড করতে হবে যাতে গল্পটা বাড়ে, ঠিক আছে? আর যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলোকে কিন্তু রাখতে হবে, সেই পয়েন্টসগুলোকে চেঞ্জ করা যাবে না, সেই পয়েন্টসগুলোকে কিন্তু অমিট করা যাবে না যখন গল্প লিখব। Another said that they should come out of their holes. Another said that they should not. দুজন বলল, একজন বলল কি বাড়ি থেকে চলে যাওয়া, আর একজন কি বলছে যে তারা হোলস থেকে বেরোবে না। Then a young mouse stood up and said, "Let us tie a bell around the cat's neck. Then when the cat comes, we shall hear the bell and can go out of the way." All the mouses shouted, "Good!" All they thought that it was a very good plan indeed. Now an old mouse stood up and said, "The plan is no doubt good, but who will tie the bell around the cat's neck?" এবার একটা অল্প বয়সী মাউস সে উঠে এসে বলল যে বেড়ালের গলায় যদি ঘণ্টা বাঁধা থাকে, সেই ঘণ্টাটা যখন সে নড়বে, চড়বে, আসবে, যাবে, তখন তো গলার ঘণ্টাটা বাজবে, তখন আমরা কিন্তু সচেতন হয়ে যেতে পারি, তখন আমরা নিজের সাবধানতা অনুযায়ী এখানে ওখানে লুকিয়ে পড়তে পারি। সব মাউসটা বলল যে খুব ভালো প্ল্যান। সেখান থেকে একজন বয়স্ক মাউস উঠে বলল, প্ল্যানটা অবশ্যই খুব ভালো, কিন্তু এই যে প্ল্যানটা আমরা এক্সিকিউট করব, সেই প্ল্যানটা এক্সিকিউট করবার জন্য কারা এগিয়ে আসবে? এই বেলায় সবাই কিন্তু চুপচাপ বসে রইল। নো মাউস অফার টু ডু ইট। সাডেনলি, হঠাৎ করে দেখা গেল দ্য মাউস অ্যাপিয়ার্ড, মাউসটা এলো। অ্যান্ড অল দ্য মাইস ran into their holes. এটাতে কি দেখা গেল? বেলিং দ্য ক্যাটস। এই যে আমি যেই ঘটনাটা বললাম, এই যে গল্পটা বললাম, গল্পটা আগের ক্ষেত্রে দেখ একটা শুধুমাত্র ফ্রেম করা আছে, উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন আউটলাইন্স, কথাতেই আছে উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন আউটলাইন্স ডেভেলপ আ রিডেবল স্টোরি। এখানে কিছু পয়েন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টসটাকে মাথায় রেখে গল্পটাকে ফ্রেম করতে হবে। আর কি করতে হবে? গল্পটার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা হেডিং দিতে হবে। যেমন এখানে কিন্তু একটা হেডিং দেওয়া আছে, বেলিং দ্য ক্যাট, এমন হেডিং আছে। আর একটা গল্প সেই ওয়ার্ড লিমিটের মধ্যে তোকে বানিয়ে লিখতে হবে।
এটাই হচ্ছে এটা রাইটিং স্কিলের একটা পার্ট, স্টোরি রাইটিং। এইটা স্টোরি রাইটিংয়ের জন্য 10 মার্কস থাকে অনেক জায়গায়, এটা ক্লাস 8-এ আছে, কিন্তু আমাদের স্কুলে এই জিনিসটা নেই। যদিও আমি সেই জন্যই বলছি, মানে ব্যারাকপুর মিশনে এটা নেই, কিন্তু গভর্নমেন্ট স্কুলে কিংবা অন্য স্কুলে এই জিনিসগুলো করা হয়। মানে আমাদের স্কুলে এটা ক্লাস 7-এ আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে তোদেরকেও আমি রাইটিং স্কিলের মধ্যে এই যে পয়েন্টটা আছে, এই যে একটা সেকশন আছে, এটা করিয়ে দেব। সেজন্যই আমি এটা একটা রেকর্ড করে বলে দিলাম।